জামানার নবী পয়গম্বর সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছেন। কত বড় পয়গম্বর সুলাইমান, যিনি তার আঙ্গুলের ইশারা দিয়া গোটা দেশ শাসন করেছেন। সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত। আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে, জমিন থেকে 9 মাইল উপরে চলে সিংহাসন। সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ। 9 মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায়, জমিনের গর্তের পিপিলিকা তার জাতি ভাইদের মজার মজার বয়ান দিতেছে। পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী 9 মাইল উপর থেকে সিংহাসনে বসে নিজ কানে শুনলেন। সুলাইমান নবী সুবহানাল্লাহ বলে বলে সিংহাসন জমিনে লেন করো, দাঁড়াও। জমিনের মধ্যে সুলাইমান নবীর সিংহাসন দাঁড়ায় গেল। कैसे सुलाइमान बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी। लंबा घटना पैगंबर सुलाइमान। আল্লাহ তাআলা একদিন সুলাইমান নবীর উপরে ওহী নাজিল করলেন। ও সুলাইমান, একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও, ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি একা গেলেন না, খাদেম আসিফের নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন। মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। পয়গম্বর সুলাইমান খাদেমরে নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন। আল্লাহ বললেন, দেখো আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান বললেন, ও মালিক, নতুন কোন কুদরত দেখা যায় না, আগের মতোই সাগর দেখি। আল্লাহ জানায় দিলেন, ও সুলাইমান, পানির ভেতরে দেখা, একটু পানির ভেতরে যাও, দেখবা আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে খাদেমরে বলল, দাও ডুব দাও, পানির ভেতরে যাও, একটু দেখো আল্লাহর কুদরত কি আছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে ঘটনা উল্লেখ করা হয়েছে। খাদেম যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল, উপরেও পানি নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি। পয়গম্বর সুলাইমানের খাদেম সাগরের মধ্যখানে গিয়ে দেখে আসলে আল্লাহর কুদরত। 4 দেয়ালের একটা ঘর দেখা যায়, সুন্দর একটা ঘর, কোনো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে। পয়গম্বর সুলাইমান খাদেমরে পাঠাইলেন, গিয়া দেখে 4 দেয়ালের একটা ঘর, পানির মধ্যখানে, উপরেও পানি নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি, 4 দেয়ালের ঘর। 4 দেয়ালের 4টা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজা খোলা। আল্লাহর কুদরত, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। খাদেম আসিফ ঘরটা দেখে চলে আসলেন সুলাইমানের দরবারে। বা সুলাইমা দাদ মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান কি সংবাদ দেওয়ার পরে নিজেই চললেন। বলবো ঘটনাটা, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়।
বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপরি। সুলাইমান নবী একা রওনা হলেন। পয়গম্বর সুলাইমান গিয়া দেখেন আসলেই চার দেয়ালের একটা ঘর, চারটা দেয়ালে চারটা দরজা আছে, দরজা খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। পয়গম্বর সুলাইমান এবার ঘরের ভেতরে ঢুকতে চান, সামন দিকে আগায় দেখে ঘরের ভেতরটা খালি না, খালি না। ওই চার দেয়ালের ঘর, চার দেয়ালে চারটা দরজা, দরজা খোলা, পানিও ঢুকে না। আর ওই ঘরের ভেতরটা খালি না, একজন সুদর্শন যুবক ওই ঘরে বসে আল্লাহর জিকির করতেছে। এ যুবক, আমি তোমার মতো একটা যুবক সন্তান, আমার 35 বছর বয়স চলে। খুব বুড়ো হয়ে গেছি না? ও যুবক, আমি তোমার পা ধরে বলছি, তুমি পা দুটো আগায় দাও, আমিও মায়ের সন্তান। ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, আপনারাও মা, হাফেজে কোরআনের মা। ও মা, ইমামের মা। ও মা, আপনারাও মা, আব্দুল কাদের জিলানীর মা। ও মা, আপনারাও মা, বাইজিদ বোস্তামির মা। ও মা, আপনারাও মা। কত মানুষ এসে আমাদের কাছে দোয়া চায়, কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, একটা সন্তান হলো না। ওরে ভাই, কেন কান্না করো? সন্তান হলে তো বিপদ। বলে না হুজুর, কোনো বিপদ নাই, আমি রমজানের মধ্যে, রমজানে মসজিদে খতমে তারাবির ছোট বাচ্চা দেখি নামাজ পড়াইছে, কত মজা লাগছে। আল্লাহ যদি আমার একটা সন্তান দিতেন, আমি কোরআনের হাফেজ বানাইতাম। আল্লাহর কসম করে বলি, হে যুবক, টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, কমে নাই। বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সব থেকে বড় ধনী। একটু খবর নাও, আমাদের মতো ওই ধনীটাও শান্তিতে নাই। টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, টাকা দিয়ে সম্মান কিনা যায়, তবে ওই সম্মানের অপর পৃষ্ঠে আছে জুতা মোবারক। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, বয়ান করে করে ডাউনলোড করে মেমোরি বোঝাই করে রাখলে কি লাভ হবে রে ভাই? কেন তোমার কবরের চিন্তা আসে না? কয়দিন আর মাস্তানি করবা? এমন কোন দিন নাই বাসের তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। ইদানিং যুবকের মরণ বেশি হয়, না মরলে পিটায় মারে। মায়ের কোলে ঘুমাইতেছো, টের পাও না। বার্মার মুসলমানের দিকে তাকাও, বার্মার মুসলমানের দিকে তাকাও। সেদিন আমি টেকনাফ কক্সবাজারে গিয়া খবর নিলাম, নিজের চোখে তাকায়া দেখলাম সাগরের এপার থেকে বার্মার মুসলমানের বাড়ির মধ্যে লাগাতার আগুন আর আগুন আর আগুন জ্বলে। ঘুমলো আজকে তুমি শীতের ভিতরে ল্যাব গায়ে দিয়ে ঘুমাও। বার্মার মুসলমান আজ ঘুম নাই, ঘর নাই, কোনো ঘুমানোর জায়গা নাই। বর্ডারে মা বাচ্চা কোলে নিয়ে কান্না করে, আল্লাহ খানাও নাই। আমি খাইতে চাই না, আমার বাচ্চাটার খানার ব্যবস্থা করে দাও রে মালিক। মা কান্না করে, এদিকে সন্তান না খেয়ে না খেয়ে মায়ের কোলে মরে যাচ্ছে, খবর শুনতেছে। আজকে বাঙালি মুসলমান মনে করেছো বড় আরামে ঘুমাও। না না, দুইটা গরু একই ধানের ক্ষেতের ধান খায়, মালিকা হিসাব বেদ দিয়া একটা গরু